বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 10th নভেম্বর টু 16th নভেম্বর 16ই নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনাও করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত একটি সপ্তাহের আলোচনা, আর 15 তারিখ থাকছে উৎপন্ন একাদশী। উত্থানী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশীর মহান ব্রত পালন করুন। দামোদর মাসও চলছে। আপনাদের রাশিধিপতি মঙ্গল বর্তমানে বিশাখা নক্ষত্রে আপনাদের রাশিতেই স্বগৃহে গোচর করছেন রুচক নামক একটি রাজযোগ তৈরি করে। আর এ সপ্তাহের একদম অন্তিমতম দিনেই কিন্তু সূর্য বৃশ্চিক সংক্রান্তীয় ঘটাতে চলেছেন। গুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছেন। চন্দ্র ভাগ্যপতি ভাগ্যস্থান থেকেই কিন্তু আপনাদের সপ্তাহটি শুরুয়াত করছে চন্দ্র স্বগৃহ থেকে। আবার গুরু বৃহস্পতি কিন্তু এই সপ্তাহেই কিন্তু তিনি বক্রিয় হয়ে যাবেন, অতিচারিত আছেনই, বক্রিয় হয়ে যাবেন। গুরু, মঙ্গল, রাহু, শনি, চারটি মেজর প্ল্যানেটসই কিন্তু বর্তমানে গুরুর নক্ষত্রে এবং জলতত্ত্বে গোচর করছে। শুক্র স্বগৃহে বিরাজমান। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি মঙ্গল, গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 10ই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে আপনাদের 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে মঙ্গল বুধের সংযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত হবে। আর ঠিক সপ্তাহের অন্তিমতম দিন 16 তারিখে সূর্য বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ আপনাদের রাশিতে তৈরি করবে। এখানে বুধাদিত্যও তৈরি হবে। আর রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, শনি বক্রী হয়ে ত্রিকোণভাবে, আর রাহু আপনাদের শুভভাবে। গুরু নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে উচ্চস্থ হয়েছেন আপনাদের ভাগ্যস্থানে। দুর্দান্ত সংবাদ। তবে গুরু কিন্তু 11 তারিখে বক্রী হয়ে যাচ্ছে। আর চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থান থেকেই সপ্তাহটির শুরুয়াত তিনি করবেন। 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবেন। কেতু থাকছে পূর্ব ফাল্গুনিতে আপনাদের কর্মস্থানে। শুক্র আপনাদের ব্যয়ভাবের অধিপতি, ব্যয়ভাবেই কিন্তু তিনি পুরো সপ্তাহটি জুড়ে থাকতে চলেছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব, দেখুন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানের মালিক। সোমবার বেলা 1:02 চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করে যাবে। আর এখানেই চন্দ্র থাকবে বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত গুরুর সাথে। তাহলে চন্দ্র গুরুর এই যে সংযোগ অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত করতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতে পারেন, হয়তো করেছেন, না হলে এবার করতে পারেন। আর এ সময় কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন তারা লাভান্বিত হবেন। এ সময় কিন্তু অবশ্যই নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবেরা আপনার জীবনে ব্যাক করতে পারে এবং তাদের তরফ থেকে মানসিক সুখ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। একই সাথে কিন্তু এই চন্দ্রই আবার কিন্তু গোচর করে যাবে ঠিক বুধবার সন্ধ্যে 6:34 আপনাদের কর্মস্থানে কেতুর সাথে সংযুক্ত হবে। সেখানেই থাকবে শনিবার সকাল 3:51 পর্যন্ত। তাহলে চন্দ্রকেতু সংযোগ থাকবে 3:51, অর্থাৎ শনিবার পর্যন্ত। ধরতে গেলে বুধবার সেকেন্ড হাফ, বৃহস্পতিবার শুক্রবার হোল্ডে। তাহলে বৃহস্পতিবার শুক্রবার এর প্রপার ইম্প্যাক্ট আমরা বেশি করে পাবো। আর আপনাদের কর্মপতি সূর্য বর্তমানে ব্যয়ের ভাবে, আর রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু এ সময় কেতু এবং চন্দ্রের উপরে থাকবে। তাহলে স্পষ্ট আকারে বলবো যে আপনাদের অবশ্যই শুক্রবার, শনিবার বা বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিনে স্পেসিফিক ওয়েতে কর্মক্ষেত্রে আলসেমি ভাব কাজ করতে পারে। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত বা ডিসিশন আপনারা নিতে পারেন যা আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্র ওরিয়েন্টেড আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার শুক্রবার না নেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এ সময় অফিসে কাজের জায়গায় চঞ্চলতাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি।
বিশেষ করে যারা চন্দ্র রিলেটেড কেরিয়ারে যুক্ত আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে। আলসেমি করলেই ক্ষতি, হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। হঠাৎ করে কর্মক্ষেত্রে আপনার কাজের তদন্তও কিন্তু হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার সাবধান থাকতে হবে। চন্দ্র কিন্তু আবার শনিবার সকাল 3:51 আপনাদের লাভভাবে গোচর করে যাবে, সেখানেই থাকবে সোমবার বিকেল 3:34 পর্যন্ত। তাহলে শনিবার রবিবার এই দুদিন চন্দ্র আপনাদের লাভভাবে থাকছে, লাভভাবে লাভের মাত্রাকেই তিনি বৃদ্ধি করবেন। তবে চন্দ্র তো শনিকেও দেখবে, তাহলে শনিবার রবিবার এই দুটি দিন পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন গর্ভধারণ বা ডেলিভারির জন্য, আমি বলবো দেখুন শনিবার রবিবার কিন্তু একদমই আপনাদের জন্য শুভ নয়। প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরকেও ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হওয়া থেকে বিরত থাকা উচিত। লাভ ম্যারেজের জন্য এই সময় অবশ্যই পিতামাতার সাথে আলোচনা যেন করতে যাবেন না, প্রেম গোপনে করুন, নজর কিন্তু পড়তেই পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বেড়ে যেতে পারে। তবে মঙ্গল যেহেতু আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করছেন, অবশ্যই সময় আপনাদের ভালো। অনেক দিনের দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আপনারা আশা করি পরিলক্ষিত করছেন যে ধীরে ধীরে এবার কিন্তু পূর্ণ হচ্ছে। এবছর কিন্তু আপনারা অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু পেয়েছেন হয়তো তার থেকে অনেক বেশি। এবছর আপনাদের মধ্যে অনেকের হয়তো বিয়ে হয়েছে, অনেকে হয়তো নতুন বিজনেস করেছে, অনেকের হয়তো নতুন চাকরি হয়েছে, অনেকের হয়তো সন্তান প্রাপ্তি হয়েছে, অনেকে হয়তো বিভিন্ন কোনো না কোনো জায়গা থেকে আপনারা হয়তো উপকৃত হয়েছেন। যদি না পেয়ে থাকেন এবছরে কোনো উপকার, তাহলে অবশ্যই এই নভেম্বর মাসে আপনারা অবশ্যই নিশ্চিতভাবে উপকৃত হতে চলেছেন। আশা করি 7 তারিখের মধ্যে হয়েছেন, না হলেও কিন্তু আপনারা এ সময় অবশ্যই উপকৃত হতে চলেছেন। তবে মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, দাম্পত্য জীবনের দিকে একটু নজর প্রদান করতে হবে। সেখানে তো প্রবলেম আছে না, দাম্পত্য জীবনে কলহ যাতে বৃদ্ধি না পায় এ বিষয়ে নজর প্রদান করুন। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক আপনারা বজায় রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। আর এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদের বিরত থাকা উচিত। আর রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আরও একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে আছেন বা ট্রেডিং করেন, ক্রিপ্টো করেন, কমোডিটি করেন, কারেন্সি করেন, এফএনও করেন, ইট ডাজেন্ট ম্যাটার, প্রিকশন নিয়ে চলতে হবে আপনাদেরকে। 11 তারিখে কিন্তু গুরু বক্রি হয়ে যাবে। এই সপ্তাহটিতে কিন্তু শেয়ার মার্কেটে একটু ডামাডোল আমরা কিন্তু পরিলক্ষিত করব। আমাদের আগে থেকেই কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। গুরু কিন্তু বক্রি হতে চলেছে, শনিও বক্রি আছে। আর গুরু, শনি, রাহু, মঙ্গল বেশিরভাগ প্ল্যানেটই কিন্তু ওয়াটার এলিমেন্টে জলতত্ত্বে অবস্থান করছে। হঠাৎ করে জলের স্তর কিন্তু বৃদ্ধি পেতে পারে, রাজনৈতিক ডামাডোল কিন্তু বাড়তে পারে। নজর আমাদেরকে প্রদান করে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। আর এ সময় অবশ্যই দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি করবেন না, পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে আছেন, প্রজেক্ট ম্যানেজার, আপনার আন্ডারে কোনো টিম আছে, তাদের জন্য নেক্সট উইক থেকে সময়টা একটু বেটার হতে চলেছে। এই উইকে আপনাদের একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর চেষ্টা করুন চাঁদের আলো একটু গায়ে লাগানোর। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন, রেগুলার গুরুমন্ত্র জপ করুন। যদি ভাগ্যের মজবুতি চান, যদি আপনার কেরিয়ারে, আপনার লাইফে, আপনার ব্যক্তিগত জীবনের স্তরে উন্নতি করতে চান, গুরুমন্ত্র আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের আলো আপনাদের গায়ে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হনুমানজির শরণাপন্ন হওয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলি মেনটেন করে দেখুন, 100% উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মাটিতে, মেঝেতে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, আর্মি, যারা ডিফেন্সে আছে, তাদের নামে কোনো বদনামি করা থেকে বিরত থাকুন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। আপনার থেকে একদিনের বয়সে বড় হলো সে বয়সে বড়, এই মেন্টালিটি তার সাথে বজায় রাখুন। সম্মান দিলে সম্মান পাওয়া যাবে। সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে যদি আপনারা এটি মেনটেন করতে পারেন।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।